আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব 30 থেকে 40 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির লালন পালন পদ্ধতি, ওষুধ ম্যানেজমেন্ট এবং খাবার প্রক্রিয়া কি কি। কোয়েল পাখির 30 থেকে 40তম বয়স দিন পর্যন্ত একটি সেন্সিটিভ সময়। এই সময়টিতে যদি আপনি ভালোভাবে যত্ন না নেন, তাহলে আপনার পাখিগুলো দীর্ঘ সময় পর্যন্ত লালন পালন করলেও ডিমে আসবে না। তাই এই সময়টিতে ভালোভাবে লালন পালন করা অত্যন্ত আবশ্যক। প্রিয় দর্শক, আমাদের কাছে পাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি। খামার করার জন্য 30 দিন বয়সের অরিজিনাল জাপানিজ মহিলা কোয়েল পাখি অথবা হাইব্রিড বোম্বাই মহিলা কোয়েল পাখি। আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষ অংশে। কোয়েল পাখির বয়স যখন 30 থেকে 40, এ সময়টিতে কোয়েল পাখি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে এবং এই সময়টিতে কোয়েল পাখির শরীর ভারী হয়ে আসে এবং দেহের পরিবর্তন দেখা যায়। তাই এই সময়টিতে একটি কোয়েল পাখির বিশেষভাবে যত্ন নেওয়া একজন খামারের জন্য আবশ্যক। এই সময়টিতে যদি আপনি যত্ন নিতে অবহেলা করেন, তাহলে আপনার পাখিগুলো ডিমের প্রোডাকশনে আসতে দেরি হবে। তো চলুন প্রথমে খাবার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা যাক। খাবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে থাকি। একটি কথা মাথায় রাখতে হবে, কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখে কোয়েল পাখির খাবার। খাবারের ক্ষেত্রে অনেকেই নরমাল খাবার ব্যবহার করে থাকেন, যার ফলে কোয়েল পাখি পূর্ণরূপে হৃষ্টপুষ্ট না হওয়ায় আপনার পাখিগুলোর ডিম আসতে দেরি হয় অথবা ডিমই আসে না। যদি আপনার কোয়েল পাখিগুলো থেকে ভালো মানের ডিমের প্রোডাকশনের আশা করেন, তাহলে কোয়েল পাখির জন্য ভালো মানের খাদ্যের বিকল্প নেই। অনেকেই আছেন কম মূল্যের নরমাল খাবারগুলো ব্যবহার করে থাকেন। এই সমস্ত নরমাল খাবারগুলোতে পরিপূর্ণ প্রোটিন থাকে না, ফলে আপনার পাখির দেহের মধ্যে প্রোটিনের ঘাটতি দেখা দেয় এবং পাখিগুলো হৃষ্টপুষ্ট হওয়া থেকে বিরত থাকে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যতদিনই কোয়েল পাখি লালন পালন করেন না কেন, যদি আপনার কোয়েল পাখিগুলো হৃষ্টপুষ্ট না হয়, দেহের প্রোটিনের ঘাটতি পূরণ না হয়, তখন আপনি তা থেকে কখনোই ডিম পাবেন না। ডিম পাওয়ার জন্য উল্লেখযোগ্য শর্ত হলো কোয়েল পাখি খাবারের ব্যবস্থা ভালো মানের রাখতে হবে। 30 থেকে 40তম দিন পর্যন্ত আপনার পাখিগুলোকে স্টার্টার কোম্পানির খাবার প্রদান করতে হবে। অর্থাৎ আপনি চাইলে সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার খাবারগুলো প্রদান করতে পারেন। তবে ব্রয়লার স্টার্টার খাবার প্রদান করার সাথে সতর্ক থাকবেন যেন আপনার পাখিগুলো চর্বি না হয়ে যায়। অনেক সময় দেখা যায় ব্রয়লার স্টার্টার খাবার খাওয়ার কারণে অনেক পাখিগুলো প্রচুর পরিমাণ রুষ্টপুষ্ট হয় এবং চর্বিযুক্ত হয়, ফলে পাখিগুলো বড় হয় কিন্তু ডিম প্রদান করতে পারে না। সবসময় চেষ্টা করবেন যে কোনো একটি গ্রুপের খাবার প্রদান করার জন্য। একাধিক কোম্পানির খাবার প্রদান করলে আপনার পাখির অরুচি দেখা দিবে। এজন্য অবশ্যই যে কোনো একটি কোম্পানির খাবার ব্যবহার করবেন। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, তাদেরকে আমি সবসময় সাজেস্ট করতাম আপনারা নিউ হোপ কোম্পানির খাবারটি প্রদান করবেন। বর্তমান সময়ে নিউ হোপ কোম্পানির মান একেবারেই দুর্বল। তারা প্রোটিনগুলো কমিয়ে ফেলেছে, ফলে পাখি পরিপূর্ণ সুস্থ এবং হৃষ্টপুষ্ট হয় না এবং ডিমের প্রোডাকশনেও ঘাটতি দেখা যায়। বর্তমান সময়ে আমি আরআরপি খাবারটি ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো মানের ফলাফল পাচ্ছি। আপনারা চাইলে আরআরপি খাবারটি এখন ব্যবহার করতে পারেন। খাবার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোয়েল পাখির জিরো বাচ্চা থেকে 50% ডিমের প্রোডাকশন আসার আগ পর্যন্ত কোয়েল পাখিকে সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার খাবার প্রদান করুন। আপনার পাখিগুলো যখন 50% ডিমের প্রোডাকশনে চলে আসবে, অর্থাৎ আপনার যদি 1000 পাখি থাকে আর এই 1000 পাখি থেকে 500 পাখি ডিমের প্রোডাকশনে চলে আসে, তখন আপনি যদি পূর্ব থেকে সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ব্যবহার করেন, সেই স্টার্টারের সাথে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য প্রদান করুন। আপনি যদি সবসময় স্টার্টার কোম্পানির খাবার প্রদান করেন, তাহলে আপনার পাখিগুলোর দেহে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার পাখিগুলো যদি চর্বি হয়ে যায়, তাহলে সে সমস্ত পাখিগুলো থেকে ডিম আনাটা অনেকটাই কষ্টকর। তাই 50% ডিম আসার পরপরই আপনারা সোনালী স্টার্টার এবং লেয়ার লেয়ার ওয়ান খাবারগুলো মিক্স করে দিবেন। প্রাথমিক অবস্থাতে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা কম দিবেন এবং সোনালী স্টার্টারটা বেশি দিবেন। পরবর্তীতে আস্তে আস্তে লেয়ার লেয়ার ওয়ান বাড়াবেন এবং সোনালী স্টার্টার কমিয়ে দিবেন। এভাবে সর্বশেষ 70% লেয়ার লেয়ার ওয়ান এবং 30% পর্যন্ত সোনালী স্টার্টার মিক্স করে খাবার প্রদান করবেন। এক্ষেত্রে আপনার পাখিগুলো রুষ্টপুষ্ট থাকবে এবং তা থেকে ভালো মানের ডিমের প্রোডাকশন আশা করা যায়। এবার চলুন কোয়েল পাখির ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা যাক। কোয়েল পাখির বয়স যখন 30 থেকে 40,
এই সময়টিতে কোয়েল পাখির দেহে নানাবিধ ঘাটতি দেখা দেয়। মিনারেল ও ভিটামিনের ঘাটতি দেখা দিয়ে থাকে এই সময়টিতে। তাই আপনার পাখিগুলোকে ভিটামিনের কোর্স করাবেন। ভিটামিনের কোর্সের ক্ষেত্রে রেনাসল AD3, ইসেল, ক্যালপ্লেক্স এই তিনটি ওষুধ ব্যবহার করতে পারেন। রেনাসল AD3 প্রতি 1 লিটার পানিতে 1 মিলি সকালবেলা এবং ইসেল প্রতি 1 লিটার পানিতে 1 মিলি দুপুরবেলা এবং ক্যালপ্লেক্স প্রতি 1 লিটার পানিতে 2 মিলি রাত্রেবেলা প্রদান করুন। ভিটামিনের এই ওষুধগুলো চলবে 5 দিন পর্যন্ত। ভিটামিন কোর্সগুলো করার পূর্বে অবশ্যই খেয়াল করে নেবেন আপনার পাখিগুলোর কোনরূপ ঠান্ডা আছে কিনা। যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে ঠান্ডার কোর্সগুলো করে নেবেন। ঠান্ডার কোর্স করার ক্ষেত্রে রেনামক্স এই ওষুধটি ব্যবহার করতে পারেন। রেনামক্স প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে তারপর পান করাবেন। রেনামক্স অর্থাৎ ঠান্ডার কোর্সটি চলবে 3 দিন পর্যন্ত। ভিটামিনের কোর্সের ভালো মানের ফলাফল পেতে ঠান্ডার কোর্সটি করে নিলে অত্যন্ত ভালো হয়। আপনারা চাইলে এভাবে করতে পারেন, যেমনটা আমরা করে থাকি। তো বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।